ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বার্থবিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই আনতে পারেননি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব বলেন। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। পিয়াস মাহমুদের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এ সময় বিএনপি নেতারা বলেন, এই সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে, ক্ষমতা ধরে রাখতে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন। লড়াই আমরা করব, লড়াই বাধা আসলে সেই বাধা অতিক্রম করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, দেশের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সাথে চুক্তি ও সমঝোতা করেছে সরকার। তিস্তার পানি সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিয়েছেন। মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে ক্ষমতাসীনরা হীন ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো, এই অন্যায়ের বিরুদ্ধে দেশনেত্রীকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে, তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন, সোচ্চার হন, আন্দোলনের শরীক হন। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।